হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে পোস্ত রান্না করি। দেখো, পেঁয়াজকলি আলু পোস্ত করার জন্য প্রথমেই আমি পেঁয়াজকলিগুলো কেটে নিয়েছি, আর কেটে ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর পেঁয়াজকলিগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে অন্যদিকে আমি আলুগুলো কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট সাইজ করে আলুগুলো কেটে নিতে হবে, আর এগুলো আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর একদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো সর্ষের তেল। পোস্ত সবসময় সর্ষের তেলে রান্না করতে হয়, তাহলে খেতে ভালো হয়। দেখো, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটা খুন্তি দিয়ে তেলটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেব। আর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলের উপর অ্যাড করে দেব পরিমাণ মতো কালো জিরে। খুব বেশি কালো জিরে দেওয়ার দরকার নেই, সামান্য কালো জিরে ফোড়নে দিলেই হবে। দেখো, এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, আর কালো জিরেটা দিয়ে হালকা আমি নেড়ে নেব। এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব। দেখো, এইভাবে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আলুগুলো হালকা ভাজা ভাজা করে নিতে হবে। অন্যদিকে আমি একটা মিক্সি বানিয়ে নিয়েছি, আর এখানে আমি মিক্সি বানিয়ে নিয়েছি পোস্ত, আর দেব 4-5টা কাঁচা লঙ্কা। তো এটা খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখো, আমার আলুগুলো হালকা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজকলিগুলো। আর পেঁয়াজকলিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। দেখো, আমি পেঁয়াজকলিগুলো সব দিয়ে দিয়েছি। এবারে আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজকলি আলু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, আর একটা ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁয়াজকলি আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। দেখো, প্রায় 5 থেকে 10 মিনিট পরে এই খুলে দেখছি পেঁয়াজকলিটা হালকা সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজকলি থেকে খানিকটা জলও বেরিয়েছে। এবারে এই সময় আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। ঢাকা খুলে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কিন্তু পোস্ততে আমি হলুদ ব্যবহার করি না। তোমরা যদি হলুদ দিতে পছন্দ করো তাহলে দিতে পারো সামান্য পরিমাণে, কিন্তু পোস্ততে সাধারণত আমি হলুদ দিই না। তার জন্য আমি এখানে হলুদ অ্যাড করলাম না, সামান্য পরিমাণ মতো নুনই দিয়ে দিয়েছি। আর নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজকলির থেকে যেই জলটা বেরিয়েছিল তাতেই আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজকলিটা সেদ্ধ হয়। আর পোস্তটা আমি একদম মাখা মাখা করব না, একটু মানে গাঢ় করব, যার জন্য আমি এখানে সামান্য একটু জল অ্যাড করছি। তোমরা যদি মনে করো যে একদম শুকনো খাবে তাহলে জল না অ্যাড করলেও পারো, কিন্তু আমি পোস্তটা হালকা গাঢ়ই ভালোবাসি, তার জন্য এখানে আমি একটুখানি জল অ্যাড করেছি। আর এই জলটা দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। আর দেখো, অন্যদিকে আমার পোস্তটা বাটা হয়ে গেছে। আমি এইভাবে একদম প্লেন করে বেটে নিয়েছি। এবারে আমি আর এদিকে দেখো, আমার পোস্ত, আলু আর পেঁয়াজকলি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করে দেবো আমার বেটে রাখা পোস্তটা। সামান্য খুন্তির সাহায্যে আমি আলুগুলো একটু ভেঙে নিলাম। এবারে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। দেখো, আমার পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো, এখানে আমার পোস্ত একদম রেডি হয়ে গেছে। আর নামানোর আগে আমি একটুখানি কাঁচা তেল অ্যাড করে দিচ্ছি। পোস্ত আমার একদম তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ।